যারাই আমাকে দেখছেন কুয়েত প্রবাসী ভাইয়েরা এবং দেশ থেকে তাদের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে অনেকদিন একটু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরেই ছিলাম। তো ভাবছি যে আগে যেভাবে আমি আপনাদেরকে পরামর্শমূলক ভিডিও দিতাম আবারও সেভাবে শুরু করব। কারণ নিজ দায়িত্ববোধেই মনে করছি যে এটা আমার করা উচিত। তো যারা আসলে কুয়েতে আসতে চান আজকের ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে করছি। তো দেখুন, কুয়েতের হচ্ছে মানে ২ রকমের ভিসা পাওয়া যায়। আ ভিসার ক্যাটেগরি অনেকগুলো আছে, বাট মূলত আমরা বেশিরভাগ ২ রকম দেখি। একটা হচ্ছে ২০ নাম্বার, একটা হচ্ছে ১৮ নাম্বার। ২০ নাম্বারটা হচ্ছে কুয়েতির বাসার জন্য, মানে কুয়েতিদের বাসার কাজের জন্য, এবং ২০ নাম্বার এই ভিসাটারও আবার অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন মনে করেন যে ২০ নাম্বার ড্রাইভার, 20 নাম্বার ড্রাইভার, হাউস ড্রাইভার, আবার 20 নাম্বার আছে যে খাদেম। খাদেম মানে শুধুমাত্র বাসার ভিতরে কাজ করবে। তারপর আছে হচ্ছে তাব্বাক, মানে যে হচ্ছে রান্নার ঘরের কাজ করবে। তো এগুলো হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমেল থাকে। আমেল মানে হচ্ছে যদি ২০ নাম্বার আমেল থাকে, তার মানে যেটা ২০ নাম্বার খাদেম একই, সে বাসাবাড়ির ভিতরেই কাজ করবে। আর যদি হচ্ছে ১৮ নাম্বার হয়, তাহলে ১৮ নাম্বারটা হচ্ছে কোম্পানি কাজের জন্য, ঠিক আছে? তো এই কোম্পানি কাজেরও কিন্তু বিভিন্ন ধরন আছে, এবং এই ১৮ নাম্বারও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। যেমন ছোট ভিসা, বড় ভিসা, সব থেকে হচ্ছে শোন আহলি যেটা, এটা খুব ভালো, মানে এটা হচ্ছে বড় ভিসা, আমরা বড় কোম্পানি ভিসা মনে করি আর কি। সেটা হচ্ছে, এবং স্বনাহালি থেকে স্বনাহালি ট্রান্সফার ভুক্ত আছে এবং ট্রান্সফার হবে না এরকমও আছে। তো স্বনাহালি যেটা ট্রান্সফার হয় এটা সব থেকে বেস্ট ভিসা। কারণ আপনি দেখা যাচ্ছে কোম্পানি ভিসায় আসলেন এবং ২-৩ বছর করার পরে সেখান থেকে আপনি ট্রান্সফার নিতে পারবেন। তো এটা ভালো, সোনাহালি সব থেকে বেস্ট। কিন্তু বেশিরভাগই আমরা দেখি আমাদের বাংলাদেশিদেরকে দেওয়া হয় হচ্ছে মাসনা সেগিরা, আকুদ হুকুমা, ঠিক আছে? তো এই ধরনের ক্যাটাগরিগুলো, তো মাসনা সাগিরা মানে হচ্ছে ছোটো কোম্পানি বিষয়, আর আকুদ হুকুমা হচ্ছে এগুলো সরকারি প্রজেক্টের, এবং এগুলো হচ্ছে বেশিরভাগই ট্রান্সফার হয় না। মাসনা সাগিরাটা হচ্ছে ছোট কোম্পানি থেকে ছোট কোম্পানিতে ট্রান্সফার নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু ছোট কোম্পানি থেকে বড় কোম্পানিতে ট্রান্সফার হয় না। তো এইরকম বিভিন্ন কিন্তু মানে সমস্যা আছে। এক কথায় হচ্ছে কোনো ফ্রিডম নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে পুরো গালফ কান্ট্রিতে, মানে যতগুলো গালফ কান্ট্রি আছে সব দেশেই একই রকম সমস্যা, ঠিক আছে? তো আমার মনে হয় যে তাই আরব কান্ট্রিগুলোর আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? অন্যান্য আরও বিভিন্ন দেশ আছে বিশ্বের মধ্যে, সেগুলোর দিকে আমাদের মুভ করা উচিত, ঠিক আছে? আর হচ্ছে বর্তমানে কুয়েত মানে আরব দেশ, মধ্যপ্রাচ্য এবং ইরান আমেরিকায় যে একটা যুদ্ধ শুনতে পাচ্ছেন বা আপনারা জানতে পারতেছেন, তো এইটার পরে কিন্তু আরব দেশে কাজের অনেক সংকট দেখা দিছে, ঠিক আছে? অনেকেরই চাকরি চলে গেছে, এবং এই অবস্থায় অনেকেই, মানে কুয়েতের ভিতরেই, আমি আমি যেহেতু কুয়েতে আছি কুয়েতের কথাই বলি, যে অনেকেই কিন্তু চাকরি হারা হয়ে বসে আছে, এবং মানে আমার সাথেও মানুষ যোগাযোগ করে, বা অনেকেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন যে কাজের খোঁজ করতেছে, কাজের সন্ধান করতেছে। তো এইরকম অবস্থায় আরও যদি নতুন লোক কুয়েতে আসে, তাহলে মানে আপনারা বিপদে পড়বেন, ঠিক আছে? যদিও বাংলাদেশ থেকে যারা নতুন ভিসায় আসতেছে তারা তো অবশ্যই কোম্পানির একটা নির্দিষ্ট কাজের ভিসায় আসতেছেন। কিন্তু আমি বলি যে এই আমার দেখা, মানে আমার দেখা এবং শোনা জানা অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? আমি ৪ জন লোককে দেখছিলাম, তাদের আপন আত্মীয়ই নিয়ে আসছে, ১০ লাখ টাকা তারা খরচ করে আসছে, এবং এটা ফ্রি ভিসা না। ফ্রি ভিসা বলতে কিছু নাই। কিন্তু ফ্রি ভিসার আগে যেটা আমরা জানতাম যে ফ্রি ভিসা বলতে একটা ভিসা, সেটা স্বাধীনভাবে বাইরে কাজ করতে পারবে। কিন্তু আসলে এটা লিগ্যাল না। এটা পুলিশ যেকোনো সময় চেক করে যদি ধরতে পারে আপনি বাইরে কাজ করতেছেন, তাকে দেশে সফরে পাঠায় দিবে, ঠিক আছে? সো এটা খুব খারাপ আরকি, আমি মনে করি যে ফ্রি ভিসা না, এটা খারাপ ভিসা বলতে পারেন। আর ১০ লাখ টাকা দিয়ে যদি নতুন ভিসায় একজন আসেন, এবং তার বেতন দিবে কত জানেন? ১০০ থেকে ১৫০ দিনার। তো আপনি কত দিনে এই ১০ লাখ টাকা তুলবেন? ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনি লোন করে আসবেন। তারপর হচ্ছে এই ১৫০ টাকার মধ্যে আপনার এখানে থাকা খাওয়া খরচ আছে। থাকা খরচটা কোম্পানি দিলেও খাবার খরচ আছে। ঠিক আছে? এবং এখন জিনিসের দাম বেশি। আগের থেকে জিনিসের দাম বাড়ছে। আগে যেখানে ২০ টাকা দিয়ে মানুষের মাসে খরচ চলে যেত, এখন ৪০ টাকা লাগে। ঠিক আছে? মোবাইল খরচ আছে। আনুষঙ্গিক আরও বিভিন্ন খরচ-টরচ তো আছেই মানুষের। ঠিক আছে? দেশে যদি পাঠাইতে হয়, দেশে তো অবশ্যই ১০০ দিনারের মতো পাঠাইতে হবে। তো ঠিক আছে? তাহলে আপনি সেভিংস করবেন কিভাবে? বা আপনার যে লোনটা সেটা কিভাবে পরিশোধ করবেন? তো এই কারণে আমি মনে করি যে এখন মধ্যপ্রাচ্যে না আসাই ভালো। তো এটাই আমি আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে বর্তমানে কাজের সংকট প্লাস হচ্ছে সব কিছুর দিক দিয়ে আপনারা বিবেচনা করবেন যেন
মধ্যপ্রাচ্যে আপনারা না আসার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।